আসসালামু আলাইকুম। তোমরা আজকে দেখবে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই। তোমরা যারা যারা বই পাওনি দেখো তোমাদের বইটি কীরকম। তো তোমাদের বইটি অনেক সুন্দর করে করা হয়েছে। তো আমরা একটু নিচে যাই, দেখি কি আছে। এই হচ্ছে তোমাদের বইয়ের কভার পেজ। আমরা একটু নিচে যাই, দেখি কি আছে। এই হচ্ছে তোমাদের বইয়ের তোমরা বইয়ে দেখেছো প্রথম বইয়ে যা থাকে, প্রসঙ্গ কথা থাকে, তারপর সূচিপত্র থাকে, জাস্ট এগুলাই। এরপরে দেওয়া আছে দেখো তোমাদের সূচিপত্র। তোমাদের অধ্যায় হচ্ছে এবার 12টা। তো দেখো, সরি একটু হাতে লেগে উল্টাপাল্টা হয়ে গেছে। তো দেখো এরপর একটু নিচে যাই, দেখে কি আছে। অধ্যায় একে আছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। কি আছে দেখো, অধ্যায় একে বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। আজকে আমরা শুধু এই অধ্যায় একটাই পড়ব। তো অধ্যায় একের দেখো শুধু মহাস্থানগড় ও ওয়ারী বটেশ্বর। মহাস্থানগড় ও ওয়ারী বটেশ্বর। আচ্ছা, আমি তোমাদের রিডিংটা পড়ে দিচ্ছি, তোমরা শোনো মনোযোগ দিয়ে। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে। এই নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি। মহাস্থানগড় খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 15 শত বছরের বেশি সময়কালের বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে এই নিদর্শন। মৌর্য আমলের এই স্থানটি পুন্ড্রনগর নামে পরিচিত ছিল। তো মৌর্য আমলে এই স্থানটি কী নামে পরিচিত ছিল? পুন্ড্রনগর। বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। তোমাদের প্রশ্ন আসতে পারে, মহাস্থানগড় কোথায়, কত দূরে অবস্থিত? বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। আচ্ছা, কোন নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত? তাহলে তোমরা উত্তর দিবা করতোয়া নদীর তীরে। আচ্ছা, তারপরে একটু নিচে দেখি আমরা কি আছে। এখানে প্রাপ্ত নিদর্শনগুলো রয়েছে: চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ, প্রাচীন ব্রাক্ষী শিলালিপি, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, ধাতব মুদ্রা, পুঁতি, 3.35 মিটার লম্বা খোদাই পাথর। তো এখানে মহাস্থানগড়ে কী কী নির্দেশ রয়েছে দেখো, কী নিদর্শনগুলো রয়েছে দেখো। চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ, প্রাচীন ব্রাক্ষী শিলালিপি, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, ধাতব মুদ্রা, পুঁতি, 3.35 মিটার লম্বা খোদাই পাথর। আচ্ছা, উপরে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে মহাস্থানগড়। এটাই হচ্ছে সেই মহাস্থানগড়। তারপরে দেওয়া আছে ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বরে কী দেওয়া আছে দেখো, নরসিংদী জেলার ওয়ারী ও বটেশ্বর নামক 2টি গ্রামে প্রচুর প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। কোন জেলায় দেখো, নরসিংদী জেলার ওয়ারী ও বটেশ্বর নামক 2টি গ্রামে প্রচুর নিদর্শন পাওয়া গেছে। এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া গেছে। এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি। এইসব নিদর্শনের মধ্য দিয়ে আমরা ফেলে আসা সময়কে আমরা জানতে পারি, তেমনি আমাদের ঐতিহ্যকে বর্তমানে ধরে রাখতে পারি। তো ওয়ারী বটেশ্বরটা আমি তোমাদের আবারও বলছি, নরসিংদী জেলায় ওয়ারী ও বটেশ্বর নামক 2টি গ্রামে প্রচুর প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। এই সভ্যতাটি কি সাথে সম্পর্কিত ছিল? প্রশ্ন আসতে পারে, তোমরা লিখবা সমুদ্র বাণিজ্যর সাথে সম্পর্কিত ছিল। প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া যায়। এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি। এসব নিদর্শনের মধ্য দিয়ে আমরা ফেলে আসা সময়কে জানতে পারি, তেমনি আমাদের ঐতিহ্যকে বর্তমানে ধরে রাখতে পারি। আচ্ছা, দেখি তারপরে নিচে কী দেওয়া আছে দেখো। ওয়ারী বটেশ্বরে কিছু নিদর্শন দেওয়া আছে, তোমরা দেখো। এগুলো হচ্ছে সব ওয়ারী বটেশ্বরের নিদর্শন। তো তোমাদের প্রথম থেকে আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও নিদর্শন আছে। এই নিদর্শনগুলো থেকে আমরা অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে পারি। মহাস্থানগড় খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 15 শত বছরের বেশি সময়কালের বাংলা ইতিহাসের সাক্ষ্য বহন করে এই নিদর্শন। মৌর্য আমলের এই স্থানটি পুন্ড্রনগর নামে পরিচিত ছিল। বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ, প্রাচীন ব্রাক্ষী শিলালিপি, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, ধাতব মুদ্রা, পুঁতি, 3.35 মিটার লম্বা খোদাই পাথর। তারপর দেওয়া আছে ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলার ওয়ারী ও বটেশ্বর নামক 2টি গ্রামে প্রচুর প্রাচীন
নিদর্শন পাওয়া গেছে। এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া যায়। এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি। এসব নিদর্শনের মধ্য দিয়ে আমরা আমাদের ফেলে আসা সময়কে জানতে পারি, তেমনি আমাদের ঐতিহ্যকে বর্তমানে ধরে রাখতে পারি। তো এই পৃষ্ঠাটা তোমাদের যতটুকু পড়ালাম আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট ভিডিওতে আমরা তোমাদের নেক্সট অধ্যায় সম্পর্কে বলবো। তো যারা যারা আমার ভিডিওটি দেখেছো তারা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।